হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে অনেক দিন পর সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি সেটি হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস থিম নিয়ে। আর এই ওয়ার্ডপ্রেস থিমটি সম্পূর্ণ একটি আপনার ডাউনলোড সাইট তৈরি করতে সহযোগিতা করবে। এর আগে আমরা অনেক ধরনের ডাউনলোড সাইটের স্ক্রিপ্ট দেখেছি, যেগুলো স্ক্রিপ্ট ইনস্টল করতে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় এবং যারা নতুনরা আছি তারা এই স্ক্রিপ্টটি সহজে ইনস্টল করতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। কিন্তু আজকে আমি যে ওয়ার্ডপ্রেস থিমটি আপনাদের সামনে আমি দেখাবো সেটি আপনাদের এ ধরনের ঝামেলা থেকে মুক্ত রাখবে, কেননা এইটি ইনস্টল করা মাত্রই আপনার একটি ডাউনলোড সাইট রেডি করে দেবে। কারণ এটি একটি ওয়ার্ডপ্রেস থিম। এখানে আপনার ডাটাবেস সম্পর্কিত বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো আপনাদের আর ফেস করতে হবে না, কেননা এখানে শুধুমাত্র একটি ডাটাবেস ক্রিয়েট করেই আমরা সেটা একটি ফর্মে সাবমিট করলেই আমাদের সাইটটি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটির সাথেই থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কেন বলেছি যে এই থিমটির সাথে আপনি সহজেই একটি ডাউনলোড সাইট তৈরি করতে পারবেন। আমি প্রথমে ডাটাবেস সেট আপ করার জন্য ডাটাবেস ক্রিয়েট করে ফর্মে দিয়ে সেটা সাবমিট করে দিলাম এবং আমার এখন এই সাইটটি রেডি হয়ে যাবে। এবং শুধুমাত্র আমি পেজগুলোতে যাওয়ার পর একবার করে ভিজিট করব এবং অটোমেটিক্যালি আমার ডাটাবেসগুলো সেট আপ হতে শুরু হয়ে যাবে। দেখুন আমার স্ক্রিনে সেগুলো আমি দেখাচ্ছি এবং আমার ডাটাবেসের নাম দেয়া মাত্রই আমি যখন অডিও আপলোডার, ভিডিও আপলোডার সেগুলোতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমার ডাটাবেসের ট্যাবগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আমার ফাইলগুলো আপলোড করলেই আমার সাইটে সেগুলো শো করবে। তার আগে আমি ক্যাটাগরি কিছু তৈরি করে নেই। এখানে আমি যে ক্যাটাগরি তৈরি করব, আমি ক্যাটাগরি ফোল্ডার তৈরি করে দিয়েছি এবং আমার পছন্দ অনুযায়ী ক্যাটাগরির নামগুলো দিয়ে দেব এবং প্রকাশ করণে ক্লিক করলেই সেগুলো আমার ডাটাবেসে প্রকাশ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদের পছন্দ মতো ক্যাটাগরিগুলো তৈরি করে নেব। এখানে আমি কয়েকটি ক্যাটাগরি তৈরি করে নিচ্ছি, যেমন বলিউড সং, ইংলিশ সং, বাংলা সং, তারপর মুভি সং। আরও আমরা এ ধরনের অনেক ধরনের ক্যাটাগরি তৈরি করে নিতে পারি, যেমন FM প্রোগ্রাম। হ্যাঁ, আমি লিখে নিলাম। এরপর আমি লিখতে পারি টিভি শো। হ্যাঁ, এ ধরনের আমাদের পছন্দ মতো ক্যাটাগরি তৈরি করে নিব। তো বন্ধুরা, এখন দেখুন আমাদের সাইটটি সম্পূর্ণরূপে রেডি। দেখুন বিশেষ কিছু কিন্তু আমাদের ঝামেলায় পড়তে হয়নি। তো বন্ধুরা, এখন আমি অডিও আপলোডারে এলাম। এখানে এসে একটি অডিও ফাইল আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই অডিও ফাইলটির আমি একটি থাম্বনেইল হিসেবে একটি ছবি সিলেক্ট করে নিব। কোন ছবিটা নেবে? হ্যাঁ, নিয়েছি। সেটি ফিচারের আপডেটে দেখাবে কিনা, হ্যাঁ করে দিলাম। তারপর মিউজিকটার টাইটেল দিয়ে দিব। তারপরে ফাইলটির তথ্য হিসাবে ফাইলটি কে তৈরি করছে, হ্যাঁ এগুলো আমরা দিয়ে দেব। ফাইলটির সাইজ আর ফাইলটির ট্যাগ দিয়ে দেব এবং প্রকাশিত ইয়ার আমি সেটা কোন সালে প্রকাশ করতেছি, হ্যাঁ সেটা আমি দিয়ে দেব। তারপরে প্রকাশে ক্লিক করা মাত্রই ফাইলটি আমাদের ডাটাবেসে চলে যাবে এবং আমাদের লাস্ট আপডেটে কিন্তু এই মিউজিক ফাইলটি শো করবে। তো বন্ধুরা, এখন আমরা আরেকটি ফাইল আমরা আপলোড করে নেব। সেটি হচ্ছে, আমরা যদি কখনো ইমেজ আপলোড করতে চাই তাহলে ইমেজের আপডেটও দিতে পারবো। ঠিক একইভাবে যেরকমভাবে আমরা অডিও ফাইলটি আপলোড করলাম ঠিক একইভাবে আমরা ফাইলটি সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটি ক্যাটাগরি অ্যাড করতে ভুলে গেছিলাম। ওয়ালপেপার নামে একটি ক্যাটাগরি অ্যাড করে নিলাম। এখন আমি ফাইলটি সিলেক্ট করে নিলাম, বিভাগ সিলেক্ট করে নেব। ছবির নামটা আমরা দেব যে কোন নামে এটা থাকবে, অর্থাৎ লাস্ট আপডেটে কোন নামটি দেখাবে। হ্যাঁ,
তো সম্পূর্ণ একই রূপ। অডিও ফাইলটি যেভাবে আমরা ইনফরমেশনগুলো দিয়েছিলাম ওভাবে দিয়ে আমরা প্রকাশে ক্লিক করলে ছবিটি আমাদের ডাটাবেজে সেভ হয়ে যাবে। তো এখন আমরা একটা ভিডিও আপলোড করব। এক্ষেত্রে আমাকে অবশ্যই আমার কম্পিউটারের আগে সর্বপ্রথম আমি একটি থাম্বনেল ছবি সিলেক্ট করে নিলাম। এখন একটি আমি ভিডিও ফাইল সিলেক্ট করব। তো এখানে একটি আমি ড্যান্সের ভিডিও সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ফাইলের নামটি আমি দিয়ে দিচ্ছি। ফাইলটির নামটি দেয়া হয়ে গেলে এখন আমি যেটা করব কি যে ট্যাগের মধ্যে কপি করে এনে সেটা বসাই দিলাম। এভাবে আমরা ফর্ম অনুযায়ী ফাইলের ইনফরমেশনগুলো ফিল আপ করার পর আমি সাইজটি দেখে নিলাম ফাইলের। এখানে ফাইলের সাইজটি আমি লিখে দিলাম। এখানে ফাইলের সাইজটি একটা সঠিকভাবে দিলেও হবে নাও হবে, কেননা আমি নিচে প্রোগ্রাম করে রেখেছি। আপনারা যদি সঠিকভাবে নাও দেন তারপরেও এর সঠিক ফাইল সাইজটি চলে আসবে। তো আমি একটু হোম পেজটি রিফ্রেশ করে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিকঠাকই আছে। আমরা চাইলে ভিডিওটা এডিট করতে পারবো, অডিও এডিট করতে পারবো, ফটো এডিট করে সম্পাদনা করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ওয়ার্ডপ্রেস থিমটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই মতামত জানাবেন। আর ভিডিওটি একদম স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে এই থিমটির সম্পর্কে সঠিক ধারণা আপনি কখনোই পাবেন না। এই কারণে আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে আমি দেখাতে চলেছি। যদিও ভিডিওটি অনেকের উপকারে আসবে, আবার অনেকে স্কিপ করে চলে যাবে, কিন্তু যারা এ ধরনের থিম খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্যই এই থিমটি তৈরি করা। যে অনেক ধরনের স্ক্রিপ্ট আছে যেগুলো আপনারা সহজেই সেট আপ করতে পারেন না। আর এ কারণেই আমি এই থিমটি তৈরি করেছি, যাতে আপনি এই থিমের মাধ্যমে আপনার একটি ডাউনলোড সাইট তৈরি করতে পারেন। তো এখানে আমি একটি পিডিএফ ফাইল আপলোড করব। এখানে আপনি অডিও, ভিডিও, ইমেজ, তারপর পিডিএফ এই ধরনের ফাইলগুলো, এই 4 ধরনের ফাইল আপনি আপলোড করতে পারবেন। তো পিডিএফ ফাইলের ক্ষেত্রে একই ধরনের ফর্ম, সকল ইনফরমেশন ফিল আপ করার পর আমি যখন প্রকাশে ক্লিক করব তখনই কিন্তু ফাইলটি আমাদের ডাটাবেজে শো করবে। তো এখন আমি একটু পেজটা রিফ্রেশ করলাম, দেখুন চলে এসেছে। এখানে ডাউনলোড বাটন ক্লিক করা আছে। ভিজিটররা বা ইউজাররা সহজেই কিন্তু ডাউনলোড বাটনে ক্লিক করে সেটি ডাউনলোড করেও নিতে পারবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই থিমটির রিভিউ আপনাদের মোটামুটি আমি দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে থিমটি আপনি কালেক্ট করে নিতে পারেন। এখানে আপনি মাই সেটিংস থেকে আপনার লগো পরিবর্তন করতেও পারবেন। এর জন্য আপনার কোডিংয়ের কোনো প্রয়োজন হবে না, শুধুমাত্র এখানে ফর্ম থেকে আপনার ফাইলটি সিলেক্ট করে নিলেই হবে। দেখুন এখন আমি পেজটি রিফ্রেশ করলেই দেখতে পাবো যে আমাদের লগোটি পরিবর্তন হয়ে গিয়েছে। এছাড়াও আমরা যদি চাই যে আপনাদের হেডলাইনে একটা মার্কুরি টেক্সট কিন্তু যাওয়া আসা করে, এটাও আমরা এই ফর্ম থেকে জাস্ট কী ধরনের টেক্সট দেবো সেটি লিখে দিয়ে প্রকাশ বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের সেই যে মার্কুরি টেক্সট অর্থাৎ চলমান যে লেখাটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমি হোম পেজটি একটু রিফ্রেশ করে নিই, দেখুন আমাদের চলমান যে লেখাটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এরপরে আমরা যদি ফুটার সেটআপে আসি, এখানে আমি কিন্তু কিছু সোশ্যাল লিঙ্ক দিয়ে রেখেছি, যেগুলো আমি এই ফর্মের মধ্যে জাস্ট আমাদের সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে প্রকাশ বাটনে ক্লিক করে সক্রিয়তায় দেখা যাবে টিক চিহ্ন। হ্যাঁ, তাহলে বুঝে যাবো যে আমাদের লিঙ্কগুলো আপডেট হয়ে গিয়েছে। তারপর লিডস কানেক্টের নিচে একটা কপিরাইট টেক্সট ছিল, সেটি আমরা পরিবর্তন করার ক্ষেত্রে কপিরাইট টেক্সটের যে ফর্মটা আছে সেখানে আমরা জাস্ট যে লেখাগুলো লিখে দেব সেই লেখাগুলো কিন্তু এখানে শো করবে। এখন আমি পেজটি রিফ্রেশ করে নিচ্ছি, দেখুন আমাদের যে কপিরাইট টেক্সটটি ছিল সেটি পরিবর্তন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, মোটামুটি আজকের এই থিমটি আমি দ্রুততার সাথে আপনাদের সামনে রিভিউ করলাম। আশা করি আজকের এই থিমটি আপনাদের ভালো লেগেছে। যদি এই থিমটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।
কেননা একটি থিম তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয়, আর একটি ভিডিও তৈরি করতে গেলেও প্রচুর সময় ব্যয় করে তৈরি করতে হয়। তো বন্ধুরা, আজকের এই থিমটি আপনাদের কেমন লাগতেছে বা কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন। তাহলে এর পরের ভিডিওতে অবশ্যই আমি নতুন নতুন ধরনের থিম তৈরি করে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। তো বন্ধুরা, একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে আপনি যদি এই প্রথম আমার এই চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা যোগাবে নতুন কোনো ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা, আজকে আমি এই থিমটির রিভিউর সম্পূর্ণ শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনাদের মূল্যবান মতামত জানান, তাহলে অবশ্যই আমি নতুন অনুপ্রেরণা নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করতেছি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাথেই থাকবেন, পাশে থাকবেন এবং আপনাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। টাটা, ভালো থাকবেন। গুড বাই।